এই যে আমরা বলি না আসলামা ওয়াজহাহু লিল্লাহ, এই কাজটা যারা আহসান তরিকাতে করে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আমরাও করি, কিন্তু আমাদের কোরআনই দেখেন, আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে নামাজ হচ্ছে জিক্রে ইলাহির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দা বেস্ট ফর্ম অফ দি রিমেম্বারেন্স অফ আল্লাহ। নামাজ আল্লাহর জিকিরের সবচেয়ে উত্তম পন্থা। আল্লাহর জিকির মানে কি? রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর স্মরণ। তাইলে রুকু আল্লাহর স্মরণ, সিজদা আল্লাহর স্মরণ, কিয়াম আল্লাহর স্মরণ, কুউদ আল্লাহর স্মরণ। তো আমি যখন আল্লাহর স্মরণের জন্য দাঁড়াই, আমরা সবাই আল্লাহু আকবার বলার পরে না আমার ভিতরে আল্লাহর স্মরণ থাকে, না আমি নামাজের ভিতরে থাকি, ঠিক না? সবাই আমাদের হাকিকত তো একই, বুঝতে পেরেছেন? তো আমাদের স্মরণটাকে আসলে সেই অর্থে হয়, সে অর্থে হয় না। আমরা যখন বলি না আল্লাহু আকবার, আপনি আল্লাহ মহান বলে আল্লাহর দরবারে নিয়ত বেঁধে ফেলেছেন। তো এখন বান্দার আল্লাহর মাঝখানে কথোপকথন হয়। You are in conversation with Allah Almighty. You are in chat with Allah Almighty. এখন আপনি পড়তেছেন কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কামানি আপনি, তুমি। তাইলে আপনি আল্লাহকে অ্যাড্রেস করে করে কথা বলতেছেন। কি বলতেছেন? সুবহানাকা, পবিত্রতা আপনার। আল্লাহুম্মা, ও আমাদের আল্লাহ, ও মহব্বতের আল্লাহ। বিহামদিকা, তোমার প্রশংসা। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তো এখন আমি আপনি যখন কথা বলি তখন আমরা কা দিয়ে বলি, বুঝতে পেরেছেন? আমি যখন আরেকজনের সাথে কথা বলি যে ব্যক্তি এখানে নাই, তখন আমরা হু দিয়ে বলি। কাইফা হুয়া, তিনি এখানে নাই। এখন আপনি কথা বলতেছেন, আপনি 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 কাকে বলেন? তুমি কাকে বলেন? তুই কাকে বলেন? যার সাথে আপনি সরাসরি কথা বলতেছেন, যিনি মজলিসের মধ্যে উপস্থিত। তো আপনি আমার আল্লাহর সাথে কনভারসেশনে আছেন, আপনার জবানে কনভারসেশন, কিন্তু কলব বাতিনের মধ্যে আপনি কোনোভাবে, আমি কোনোভাবে নামাজের মধ্যে নাই। যেই ছাত্র দাঁড়িয়ে, আমাদের স্টুডেন্টরা ধরেন আমরা পড়াচ্ছি, একটা ছেলে বলতেছে হুজুর আমার একটা প্রশ্ন আছে, তুই প্রশ্ন করতেছে অন্যদিকে তাকিয়ে, আমরা কি বলি? তোর বেয়াদব, তুই আর প্রশ্ন করিস না। কেন বলেছি? কারণ সে আমার সাথে আই কন্টাক্ট করে না, সে অন্যদিকে তাকায় তাকায় কথা বলতেছে, এটা বেয়াদবি না? ছেলেরা যখন বাবার সাথে কথা বলে অন্যদিকে তাকায় কথা বললে আপনার খারাপ লাগবে না? এই কাজটা আমরা সারা জিন্দগি করেছি আল্লাহর সাথে। হায় হায়, তবু এটা দয়ালু বলে আমাদেরকে দয়া করে, আর নাইলে কোথায় তুলে সমুদ্রে নিক্ষেপ করতে। বুঝতে পেরেছেন? এই যে আমি যখন সুবহানাকা বলতেছি, আমার আল্লাহ বলতেছে না বান্দা বল, কি বলবি বল, বলস না কা। তো এখন আমি তো আরেক জায়গায় কদু করতেছি, ব্যবসা করতেছি, ঘুমাইতেছি, কত কিছু করতেছি, কাশতেছি, চুলকাইতেছি, তারপরে মুসল্লিদের সাথে ধাক্কাধাক্কি করতেছি পা দিয়ে নামাজ কায়েম করার জন্য, কত জাতের কিছু। আমার জাহের মসজিদে, বাতেন আমি জানি আমার আল্লাহ জানে কোথায় আছে। তাহলে সুবহানাকার মধ্যে আমি নাই, নাম্বার 1। এরপর আপনি শুরু করেছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ইহুদি এবং নাসারা মদিনা শরীফের মধ্যে একটা আরেকটার পেছনে, ইহুদিরা বলে নাসারারা কিছু জানে না, এদের ভিতরে কোনো হক মক নাই, আমরা হইলাম সবচেয়ে বড় হক। আর নাসারারা বলে এরা কিচ্ছু জানে না। তাহলে আল্লাহ বলতেছেন দুইজনের কাছে কিতাব আছে, কোনটা হক কোনটা বাতিল দুইজনই খুব ভালো করে জানে। এতগুলা কথা বলার পরে আমার আল্লাহ বলতেছেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তো জান্নাত তারা ক্রয় করে ফেলছে। তারা বলতো জান্নাতে যাবে শুধু ইহুদিরা, ইহুদিরা বলতো এটা আমাদের, আর খ্রিস্টানরা বলতো এটা আমাদের। তো আমার আল্লাহ বলতেছে জান্নাত জাহান্নাম এটা তোমরা যাও না নাসারা যায়, সেটা কিয়ামতের দিন ফয়সালা হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি জাস্ট আপনাদেরকে, আপনাদের মাধ্যমে অনলাইনে অনেক মানুষ দেখে, এখানে আল্লাহ একটা কথা বলেছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে দলিল দাও। এই যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের কথা বলতে পারে, আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন, কিন্তু কথার পেছনে দলিল লাগে। আমার আল্লাহ বলতেছেন তাদেরকে বলুন তারা যদি সত্যবাদী হয়ে থাকে তারা দলিল প্রমাণ করতে পারে, তারা যে জান্নাতে যাবে এটার একটা দলিল লাগবে না? এখন আমাদের জন্য আমরা যদি কোনো কথা বলি আমাদের কথার পেছনে দলিল লাগে। যে কোনো ইস্যুতে, আমি এটা যারা শুনতেছেন সবাইকে বলতেছি, যেই কোনো ইস্যুতে
কোন না কোন উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করতে পারে। একজন আলেমের দ্বিমত, একজন আলেমের দ্বিমত, দুইজন আলেমের দ্বিমত কখনো একটা ইস্যুকে জায়েজ না জায়েজ করে না। এটা উনি তো আলেম, গবেষক, তো উনি এটার মতামত সপক্ষেও দিতে পারেন, বিপক্ষেও দিতে পারেন। এখন আপনি যদি বিপক্ষের মত ধরে একেবারে রশি ধরে লটকে যান, দেখছেন নি হুজুর এটা না বলছে, হুজুরের মতো আরো 100 জন না বললেও কোন একটা জিনিস না হয় না, আবার হুজুরের মতো আরো 100 জনে যদি হ্যাঁ বলে কোন একটা জিনিস হ্যাঁ হয় না। হ্যাঁ হওয়ার জন্য শরীয়তের, আমরা বলি না শরীয়তের দৃষ্টি, তো শরীয়তের দৃষ্টির জন্য কোরআন এবং কোরআনের মধ্যে হয় ডাইরেক্ট দলিল নতুবা ইনডাইরেক্ট দলিল, হাদিসে রাসূলের মধ্যে হয় ডাইরেক্ট দলিল নতুবা ইনডাইরেক্ট দলিল, অথবা উলামায়ে কেরামের অভিমত। কোরআন এবং হাদিস অপরিবর্তনীয়, উলামায়ে কেরামের অভিমত পরিবর্তনীয়, পরিমার্জনীয়, সংশোধনীয়, সংযোজনীয়, বিয়োজনীয়। কিন্তু কোরআন এবং হাদিস এটা everlasting, nobody can change it, even the whole humanity got united to change even a verse of the holy Quran, even a nuqta of the holy Quran, not allowed, you can't do that. তাহলে ইসলামের মধ্যে এটা হচ্ছে আমাদের যারা গবেষক তারা বুঝবে, আমাদের এটা হচ্ছে প্রাইমারি সোর্স। তাহলে আমরা যখন when we do a research work, we have primary source, we have secondary source. Primary source in our Islamic classical sciences is Quran and Sunnah. This is our primary source. Secondary source is the indirect text of the Holy Quran and Sunnah and the opinions of the scholars. Eta hocche amader secondary source. As far as primary source is concerned, nobody can change it. Till the day of judgment, it is unchallengeable, unchangeable, everlasting. কেউ এটা পরিবর্তন করতে পারবে না। আচ্ছা, কিন্তু secondary source যেটা উলামায়ে কেরামের opinion based on the verse of the Holy Quran, it can be challengeable. It is changeable based on the time and situation. একটা সময় ছিল, একটা সময়ের মধ্যে যেমন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সময়কালে চালকেও সাদকাতুল ফিতরের মধ্যে ঢুকায়, চাউল, তো তখন তো চাউল অনেক এক্সপেন্সিভ as compared to the dates, কারণ চাউল তো अवेलेबल গ্রেন ছিল না দি দেন আরবের মধ্যে বা সিরিয়ার ওই সাইডে, তো তখন চাউল অনেক এক্সপেন্সিভ। তো চাউল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরের মধ্যে যে ওজনটা ঠিক করেছেন সেটাকে একসা বলে, একসা, সাদ আলিফ আইন। তো ইখতিলাফ উলামায়ে কেরামের মত পার্থক্য কেন হয়? তো মত পার্থক্য হয়েছে কারণ একসাকে আমরা কয় কেজি বলবো, 1 কেজি বলবো, 1 কিলোগ্রাম বলবো, 2 কেজি বলবো, 2 কিলোগ্রাম বলবো, কারণ ইয়েমেনের ওজন, মিশরের ওজন, সিরিয়ার ওজন, মদিনা শরীফের ওজন, তিন ওজন এক ধরনের না। আমরা ছোটকালে আমাদের আপনাদের সিলেটেও ভিন্ন হইতো, আমাদের চট্টগ্রামের মধ্যে আমাদের যারা দান করতো তো তাদেরকে দান দেওয়া হইতো, আমরা বলতাম এক আরি, জানি না আপনারা, ওই যে একটা নির্দিষ্ট মাপে আমরা বলি লাই, বুঝতে পেরেছেন? তো এটা দিয়ে 1 আরি 2 আরি আমার এখনো চোখে ভাসতেছে, আমার ফুফু মাপতো। এখন এই 1 আরি সিলেটের মধ্যে গেলে তো বলবে যে বাইরে 1 আরি 2 আরি বাদ আমার ওজনে দে, ঠিক না? তো ঠিক সেম ওয়েতে মদিনা শরীফের ওজন এক ধরনের, মক্কা শরীফে এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়। এই কারণে সাদকাতুল ফিতর দেখবেন কেউ যদি $5 বলে আমরা বলবো $6। এখন আপনারা যদি বলেন এটা কত হইলো, এটার মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। ইখতিলাফের কারণ হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? $1-2 ইদার উদার হয়, এটা কোনো বিষয় না। তো আমি আপনাদেরকে বলতে যেটা চাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে এই পর্যন্ত মতামত যেগুলো আছে উলামায়ে কেরামের অপিনিয়ন, এটা সময় স্থান কালভেদে এটা পরিবর্তন হয়, সংযোজন হয়, বিয়োজন হয়, এটা অসুবিধা নাই, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যখন কোন মতামত রাখবেন সেই মতামতের সপক্ষে দলিল দিবেন, দলিল, আওয়াজ না, হুঙ্কার দিয়েন না, দলিল, আপনি দলিলটা দিয়ে চুপ করে যাবেন, বুঝতে পেরেছেন? মানুষকে ভয় দেখায় না, দলিল ওজনি দলিল হলে মানুষ গ্রহণ করবে। তো এখানে আমার আল্লাহ বলতেছেন এত কিছু বাদ দাও, দলিল। এই আমি এত লম্বা কথা বলছি এই আয়াত পর্যন্ত আসার জন্য, 112 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ এখন ফয়সালা দিচ্ছেন, বালা পূর্ববর্তী কথাগুলাকে না করার জন্য মেইনলি বালা শব্দটা আসে। যেমন আমরা সূরা 3 এর মধ্যে পড়ি না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। যখন ইমাম সাহেব এটা পড়বে আপনারা মনে মনে কি বলবেন? বালা। বুঝতে পেরেছেন কেন? কারণ উনি বলতেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ কি সবচেয়ে উত্তম বিচারক নন? তো আমাদেরকে কি করতে হয়? মনে মনে জবাব দিতে হয়, ইয়েস আল্লাহ, অফ কোর্স আপনি সবচেয়ে উত্তম বিচারক। কিন্তু সেই উত্তর বিচারকের মধ্যে যদি আপনি ইয়েস এর জায়গায় এমনিতে আমাদের আরবি শব্দ হচ্ছে নাম, ওখানে নাম বললে অর্থ উল্টা হবে।
নাম মানে কি, যখন আপনি হাটা নাম দিয়ে বলবেন তখন মানে আল্লাহ আপনি না, আপনি উত্তম বিচারক না, তখন নাম বলতে পারবেন না, তখন বলতে হয় কি বালা। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রূপ নয়, আমি তোমাদের রব না, ক্বালু বালা। তো সেখানে যদি বলেন নাম, না নাম বললে অর্থ উল্টা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো বলতে হয় কি বালা। আলাস্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বালা। আপনারা ওই যে কখনো যদি এই ধরনের আলাস্তুর ইয়া আছে, মনে মনে বালা বলবেন, মনে মনে বালা বলবেন, না বললে অসুবিধা নাই, বললে সওয়াব পাইলেন। তো এখানে আমার আল্লাহ বলছেন বালা, ওগুলা বাদ দাও, ফাসওয়া কথা, এই জান্নাতি এই জাহান্নাম। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি নিজের চেহারাকে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠতার সাথে আল্লাহর ভয় অন্তরে ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে নিজের জীবনে জাহেরান বাতেনান বাস্তবায়ন করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে ধারণ করে একনিষ্ঠতার সাথে যেই ব্যক্তি আমার আল্লাহর হুকুমের সামনে ঝুঁকেছে, ওয়াহুয়া মুহসিন, এবং আমল সমূহ আহসান তরিকা উত্তম উপায়ে পালন করেছে, আমার আল্লাহ বলছেন ওয়াহুয়া মুহসিন। এটা বলার পরে বলতেছেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, এই ব্যক্তির প্রতিদান আল্লাহ নিজের কাছে রেখেছেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার না কোনো ভয় পেরেশানি কোনো কিছু তার জীবনে নাই। এই যে আমরা বলি না আসলামা ওয়াজহাহু লিল্লাহ, এই কাজটা যারা আহসান তরিকাতে করে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, আমরাও করি। কিন্তু আমাদের কোরআনি দেখেন, আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে নামাজ হচ্ছে জিক্রে ইলাহির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দা বেস্ট ফর্ম অফ দি রিমেম্বারেন্স অফ আল্লাহ। নামাজ আল্লাহর জিকিরের সবচেয়ে উত্তম পন্থা। আল্লাহর জিকির মানে কি? রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর স্মরণ। তাইলে রুকু আল্লাহর স্মরণ, সিজদা আল্লাহর স্মরণ, কিয়াম আল্লাহর স্মরণ, কুউদ আল্লাহর স্মরণ। তো আমি যখন আল্লাহর স্মরণের জন্য দাঁড়াই, আমরা সবাই আল্লাহু আকবার বলার পরে না আমার ভিতরে আল্লাহর স্মরণ থাকে, না আমি নামাজের ভিতরে থাকি, ঠিক না? সবাই আমাদের হাকিকত একই, বুঝতে পেরেছেন? তো আমাদের স্মরণটাকে আসলে সেই অর্থে হয়, সেই অর্থে হয় না। আমরা যখন বলি না আল্লাহু আকবার, আপনি আল্লাহ মহান বলে আল্লাহর দরবারে নিয়ত বেঁধে ফেলেছেন। তো এখন বান্দার আল্লাহর মাঝখানে কথোপকথন হয়। You are in conversation with Allah Almighty. You are in chat with Allah Almighty. এখন আপনি পড়তেছেন কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কামানি আপনি তুমি, তাইলে আপনি আল্লাহকে অ্যাড্রেস করে করে কথা বলতেছেন। কি বলতেছেন? সুবহানাকা, পবিত্রতা আপনার, আল্লাহুম্মা ও আমাদের আল্লাহ, ও মহব্বতের আল্লাহ, বিহামদিকা তোমার প্রশংসা, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তো এখন আমি আপনি যখন কথা বলি তখন আমরা কা দিয়ে বলি, বুঝতে পেরেছেন? আমি যখন আরেকজনের সাথে কথা বলি যে ব্যক্তি এখানে নাই, তখন আমরা হু দিয়ে বলি। কাইফা হুয়া, তিনি এখানে নাই। এখন আপনি কথা বলতেছেন, আপনি 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 কাকে বলেন, তুমি কাকে বলেন, তুই কাকে বলেন, যার সাথে আপনি সরাসরি কথা বলতেছেন, যিনি মজলিসের মধ্যে উপস্থিত। তো আপনি আমার আল্লাহর সাথে কনভারসেশনে আছেন, আপনার জবানে কনভারসেশন, কিন্তু কল্প বাতেনের মধ্যে আপনি কোনোভাবে, আমি কোনোভাবে নামাজের মধ্যে নাই। যেই ছাত্র দাঁড়িয়ে, আমাদের স্টুডেন্টরা ধরেন আমরা পড়াচ্ছি, একটা ছেলে বলতেছে হুজুর আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন করতেছে অন্যদিকে তাকিয়ে, আমরা কি বলি? তোর বিয়াদব, তুই আর প্রশ্ন করিস না। কেন বলেছি? কারণ সে আমার সাথে আই কন্টাক্ট করে না, সে অন্যদিকে তাকায় তাকায় কথা বলতেছে, এটা বিয়াদবি না? ছেলেরা যখন বাবার সাথে কথা বলে অন্যদিকে তাকায় কথা বললে আপনার খারাপ লাগবে না? এই কাজটা আমরা সারা জিন্দগি করেছি আল্লাহর সাথে। হায় হায়, তবু এটা দয়ালু বলে আমাদেরকে দয়া করে, আর নাইলে কোথায় তুলে সমুদ্রে নিক্ষেপ করতে। বুঝতে পেরেছেন? এই যে আমি যখন সুবহানাকা বলতেছি, আমার আল্লাহ বলতেছে না বান্দা বল, কি বলবি বল, বলস না কা। তো এখন আমি তো আরেক জায়গায় কদু করতেছি, ব্যবসা করতেছি, ঘুমাইতেছি, কত কিছু করতেছি, কাশতেছি, চুলকাইতেছি, তারপরে মুসল্লিদের সাথে ধাক্কাধাক্কি করতেছি পা দিয়ে নামাজ কায়েম করার জন্য, কত জাতের কিছু। আমার জাহের মসজিদে, বাতেন আমি জানি, আমার আল্লাহ জানে কোথায় আছে। তাহলে সুবহানাকার মধ্যে আমি নাই, নাম্বার 1।
এরপর আপনি শুরু করেছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলার পরে এখন আমার আল্লাহ জবাব দিচ্ছেন আপনাকে। এজন্য উলামায়ে কেরাম বলতেছে আস্তে আস্তে করে পড়েন, কারণ প্রত্যেক সেন্টেন্সের একটা জবাব আমার আল্লাহ দেন। হাদিসে পাকের মধ্যে আসছে আমার আল্লাহ এটার জবাব বলে হামিদানি আব্দি, দেখছনি আমার বান্দা আমার প্রশংসা করতেছে। তখন আপনি পরে চলে যাইতেছেন আল্লাহ কি বলতেছে এটা শুনতেছেন, বুঝতে পারতেছেন? এটা আরেকটা বেয়াদবি হয়েছে না রুহানি ভাবে। আল্লাহ বলতেছেন আমাকে শুনতে হবে না, না শুনলেও তো শোনার ভান ধরতে হবে। হামিদানি আব্দি, এরপর আপনি বলতেছেন আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ বলতেছেন দেখছো আমার বান্দা আমাকে দয়ালু বলতেছে। কি একটা মহব্বতের কথোপকথন চলতেছে। এটা রুহানি ভাবে অনেক যৌকি বিষয়, আস্বাদনের বিষয়, কিন্তু আপনি পুরো প্রসেসের মধ্যে আমি কোথাও নাই। কিন্তু আমি তো ফটাফট আলহামদুলিল্লাহ রহমানির রহিম মালিক আল্লাহু আকবার, তাইলে আমার জাহের এক ধরনের, বাতিনি ভাবে বেয়াদবি হয়ে যাচ্ছে। তো আমি যখন সারা জীবন এই নামাজ পড়বো, এই নামাজ আমার ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন করবে না। আমি মসজিদে আসবে যাব, আমাকে কোনো অ্যাওয়ারনেস দিবে না। সেই কারণে নামাজ আমাকে না খারাপ কাজ থেকে বিরত রাখে, না অশ্লীল থেকে বিরত রাখে, না আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয় এমন কাজ থেকে বিরত রাখে, না আমাকে ভদ্র বানাচ্ছে। নামাজের কোনো ইমপ্যাক্ট আমার ভিতরে হচ্ছে না, কারণ আমি বাতিনি ভাবে নামাজের ভিতরে থাকি না। এরপরে আপনি পুরা সূরা পড়ে ফেলেছেন, আল্লাহ কোথাও নাই। আমার আল্লাহ অথচ আপনার দিকে তাকিয়ে জবাব দিচ্ছে। তো আপনি শুনেন আর না শুনেন, আমার আল্লাহ কিন্তু জবাব দিয়ে যাচ্ছে। মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে বড় বলতেছে। হায় হায় হায়, কত বড় কথা। আপনি যদি এটা দ্বারা একটু ফিল করেন, শোনা ভান করেন, আপনার আল্লাহর সৃষ্টির মধ্যে কত বান্দা আছে যারা প্রত্যেকে কলবের স্ট্যান্ডার্ড অনুযায়ী এই যোগটা প্রত্যেকে ফিল করে, যার যার কলবের স্ট্যান্ডার্ড অনুযায়ী, বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি সব বান্দা এক ধরনের হয় না। এখানে আমার আল্লাহ বলছেন বালা ভুলে যাও জান্নাত জাহান্নাম। কি জান্নাত জাহান্নাম? তো জান্নাত জাহান্নাম কার? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি খালিসাতান লিল্লাহিয়ত বলি আমরা, লিল্লাহিয়ত যা করব শুধু আল্লাহর জন্য। আমার আল্লাহ বলতেছেন যে ব্যক্তি প্রকাশ্যে অপ্রকাশ্যে, শারীরিক ভাবে মানসিক ভাবে কলব রুহানি ভাবে যেই ব্যক্তি আমার হুকুমের সামনে ঝুঁকেছে, আমার নবীর আনিত বিধানকে জাহের এবং বাতেনে বাস্তবায়ন করেছে, ওয়া হুয়া মুহসিন, এবং সে যখন কোনো কাজ করে আহসান তরিকা বেস্ট ফর্মে করে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, এই ব্যক্তিকে আমার আল্লাহ কোরআনের অন্য সূরার মধ্যে বলেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা আসল মুমিন, এরা আসল মুমিন। সুতরাং কালকে থেকে যখন নামাজ পড়তে আসবেন, তো নামাজ গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কোয়ালিটি অটোমেটিক্যালি ডেভেলপ করতে পারবেন। আমাদের এই কতগুলো ভাই আছে কোন আগা নাই মাথায়, নিয়ত করতে হয় না, বাংলার মধ্যে নিয়ত করিয়েন, ইংরেজি আরবি এগুলো কোথাও নাই, এগুলো বাস নামাজ পড়ে ফেলে। আরে বেটা উলামায়ে কেরাম যখন কোনো কথা বলেছেন তো এটার পিছনে একটা হিকমত আছে। আপনি কালকে থেকে একটু করে দেখি, নামাজে দাঁড়াবেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াত, অথবা আপনি যদি না পারেন আল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়েছি, মাওলাই কারীম আমি দুনিয়া থেকে কাট হয়ে শুধুমাত্র তোমার জন্য, এগুলা মনে মনে যখন ধারণা করবেন, আল্লাহ আমার ভিতর থেকে দুনিয়া বের করে দেন মাওলা, শুধু আপনি, শুধু আপনি। এটা আপনি এখন কথা বলতেছেন পাগলামি, আল্লাহু আকবার, দেখবেন ভিতরের লোমটোম দাঁড়াই যাবে। তখন আপনি ওই ডানে বামে ধাক্কা ধাক্কি জোরে আমিন কখন বলবেন, ইমাম সাহেব কখন বলার দল দিন বলবে, আপনি মসজিদ ফাটাইয়া আমিন বলবেন। আপনারা বুঝতে পেরেছেন? তখন ভুলে যাবেন। তখন দেখবেন নামাজের মধ্যে একটা কোয়ালিটি পরিবর্তন আসছে। তখন আপনি আলহামদুলিল্লাহ দৌড়াদৌড়ি করবেন না, কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। যখন দেখবেন মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আপনি কনসেন্ট্রেট করতে পারেন, এটা আবার পড়েন মালিক ইয়াউমিদ্দিন, বুঝতে পেরেছেন? তখন দেখবেন একটু 10%, 20%, 30 একদিনে তো আর হবে না, ডেভেলপ করবে। যখন আপনি পরিপূর্ণ নিয়ত, একটা নামাজের নিয়ত আর একটা নিয়তের নিয়ত। নিয়ত মানে আল্লাহ আমি যোহরের নামাজ আদায় করতে সুযোগ দিয়েছেন, আপনার দরবার লাখ শুকরিয়া মাওলা। আল্লাহ আমি এবং আমার নসলকে মাওলাই কারীমে যোহরের নামাজ পাঞ্জাগানা নামাজ আদায়ের তৌফিক দান করেন, আমার উপর সন্তুষ্ট হন মাওলা। আল্লাহু আকবার। এরপর আপনি যোহরের নিয়ত করেন। তাইলে একটা নিয়তের নিয়ত আর একটা যোহরের নিয়ত। এই নামাজ যখন পড়বেন এগুলো আস্তে আস্তে পর আপনার কোয়ালিটি ডেভেলপ হবে। আনফরচুনেটলি আপনাকে যে কোনো মসজিদে যান, আপনাকে শুধু শেখাবে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, নফল কয়টা, শিখতে শিখতে আমাদের ছেলেরাও জানে না তো এগুলো।
এগুলা সুফিয়াই কেরাম শিখিয়েছেন আমাদেরকে। এগুলা ডিপার্টমেন্ট আলাদা, উলামা আলাদা। আপনি এটা ব্লকই করে দিয়েছেন। তো এটা ব্লক করে দিলে এগুলা যারা বলার তারা বলতে পারবে আপনাকে। আপনি আসলেন, শেখ আবুল আলা মওদুদী সাহেব একটা কিতাব লিখেছেন। শেখ আবুল আলা ওই মওদুদী সাহেব ওই জায়গার মধ্যে চমৎকার একটা কথা বলেছেন সুফিয়াই কেরাম সম্পর্কে। তো একজন আয়েশা নামাজ পড়ছে, নামাজ পড়ে মুফতি সাহেব তো রুকু সিজদা দেখে একেবারে খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, হা আইন সব পারফেক্ট, রুকু পারফেক্ট, একদম পিঠে সমান করে দিয়েছে। বুঝতে পেরেছেন? রুকুর মধ্যে পিঠ সমান, সিজদা পারফেক্ট। তো একটু কোনার মধ্যে আরেক ফকির বসা, তো দেখছেন এই শয়তানের কাজ। তো মুফতি সাহেব দিছে 100 আউট অফ 100। ফকিরে বলতেছে, দূর বেটা, তফাওত মসজিদ। দুই রকম হয়ে গেছে না? তাইলে মুফতি সাহেবের কাজ হচ্ছে আমার কেরাত, আমার রুকু, আমার আওয়াজ এগুলা শুনে নাম্বার দেওয়া। মুফতি সাহেব নাম্বার দিয়ে দিচ্ছে। আর সুফিয়া ও বলতেছে তোর কল্প বাতেনের মধ্যে বেটা মসজিদ কমিটি থেকে গেছে, কল্প বাতেনের মধ্যে মসজিদ কমিটি থেকে গেছে। অথবা আহা মানুষ আমারে কত বড় বক্তা বলতেছে, এগুলো আমরা এগুলা কি অতিবাহিত হই। এইজন্য আমি আপনাদেরকে বলতে পারতেছি শয়তান কি পরিমাণ ডিস্টার্ব করে জানেন। শয়তান আপনার ভিতরে চায় যে মানুষ আরেকটু অ্যাপ্রিশিয়েট করুক। তাইলে এই আমার ভিতরে চাওয়া পাওয়া এটা আপনি দেখতেছেন, দেখতেছেন না? তো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর ফকির কেমনে জানে? ফকিররা ফেস রিড করতে পারে। কি রিড করতে পারে? ফেস রিড। তারা এগুলো আল্লাহ এক একজনকে এক এক এক্সপেরিয়েন্স দেয়। আপনি ভালো যারা ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট ব্রাঞ্চে কাজ করে আপনি তার সামনে মিথ্যা বলতে পারবেন? সে মিথ্যা সে আপনার চোখ দেখে বুঝতে পারবে আপনি কতটুকু সত্য বলছেন, কতটুকু মিথ্যা বলছেন। এটা আল্লাহ এক একজনকে এক এক ধরনের এক্সপেরিয়েন্স দান করেন। এটা আমি ফাইট করতে পারবো এটা নিয়ে? সুফিয়া দিল্লির মধ্যে এক ধরনের ঘটনা ঘটছে, ঠিক আছে? মসজিদের ইমাম সাহেবের কেরাত শুনে সবাই খুব খুশি। তো আরেক ফকির মসজিদ থেকে বের হওয়ার সময় বলতেছে, তেরে খুদা মেরে पैर के नीचे, তেরি খুদা মেরে पैर के। ও সবাই মারামারি শুরু করে দিয়েছে পীর সাহেবরে। তো ফকির বলতেছে, আমারে মাইরা লাভ না, ইমামরে জিগাও। তো সবাই আসছে গো, এই ফকির ভাই, এই ফকির মিথ্যা বলতে পারে না, এলাকার সবাই ওরে চিনে। হুজুর একটু বলেন ঘটনা। উনি অনেকক্ষণ চেষ্টা করছে এটা না বলার জন্য। পরে দেখতেছে মুসল্লিরা খেপে যাচ্ছে, কারণ ফকিরের কিছু মানুষ থাকে। তো বলতেছে আমি মিথ্যা বলতে পারবো না। আসলে আমি যখন নামাজ পড়াইতেছি তখন আমি চিন্তা করলাম আমি দিল্লির শাহী মসজিদের ইমাম, কত বড় বড় লোক আমার পিছনে নামাজ পড়তেছে, আমার জীবন সার্থক, আমার জীবন সার্থক। আজকে আমি দিল্লি জামে মসজিদের খতিব, আমার পিছনে কত রতি মহারতি নামাজ পড়তেছে। তো আমার ভিতরে ভিতরে এগুলো আসতেছে। তো ফকিরে কি বলছে, তেরি খুদা, ইয়ানি যাদেরকে তুই খোদা মানতেছো এরা সব আমার পায়ের তলে। এই অফিসার প্রফেসর যাদেরকে তুই খোদা বলতেছো, বুঝতে পেরেছেন? এইজন্য আমার আল্লাহ বলতেছেন আফামানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। তোমরা সেই মানুষগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হইতে চাচ্ছ যারা নিজের নফসকে নিজের আল্লাহ বানিয়ে ফেলেছে। নফস যেভাবে বলে সেভাবে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে তো নামাজের মধ্যে তাওয়াজ্জুহ মানে জাহির বাতিনকে মসজিদের ভিতরে রাখা। আপনি যখন এই আন্দাজে নামাজ পড়বেন তো নামাজ পুলিশ হয়ে যাবে, এনওয়াইপিডি দরকার হয় না। তখন নামাজ নিজেই এনওয়াইপিডি হয়ে যাবে। তখন আপনি এগুলো আপনার প্র্যাকটিক্যাল জীবনে আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন। তখন আপনি উল্টাপাল্টা করছেন, আপনি জায়নামাজে দাঁড়াইতে পারবেন। আপনার তখন ভিতর থেকে পুলিশে টানবে যে কি জবাব দিবি আল্লাহর দরবারে, কি জবাব দিবি, তুই যে করছিলি এই কাজটা। আমাদের ভিতরে এত আকড়, এত অহংকার, জবান খারাপ কেন হয়? আমরা নামাজ পড়ি না, আমরা আওয়াবিন করি, তাহাজ্জুদ করি, সব করি, কিন্তু আমার আল্লাহ যে বলছেন না ওয়াহুয়া মুহসিন, এটাকে যে আন্দাজে পড়া দরকার সেটা পড়তেছি না। জাহিরি ভাবে সব ঠিক আছে, কিন্তু আমি বাতেন পর্যন্ত যেতে পারছি না। অর্থাৎ আমার অন্তঃকরণে এই নামাজের ফুয়ুজাতকে ধারণ করা, কন্টেইনারের মধ্যে নামাজের ফুয়ুজাতের পানিকে ধারণ করা, যেটা সেটা নাই। আমি সূরা পড়ছি, সূরার কোনো তাসির আমার ভিতরে নাই। আমি ইয়াকা নাবুদ প্রত্যেকদিন পড়ছি, এটার কোনো তাসির আমার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। বাস আমরা শেষ করে দিচ্ছি এই আয়াত পরে 114 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু সাফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এটা আমি বলে দিচ্ছি এই কারণে ফিলিস্তিনের সাথে এটা যায়। আমার আল্লাহ বলতেছেন ওয়ামান আযলামু, এর চেয়ে বড় জালেম কে? যে ব্যক্তি মসজিদের মধ্যে মানুষকে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং মসজিদ ধ্বংস করার কাজে নিয়োজিত, সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে? মনে রাখো, যে জায়গা থেকে তুমি প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছো সেই জায়গার মধ্যে ভীত অবস্থায় মাথা নত করে ঢুকতে হবে।
সেই ধরনের পরিস্থিতিও আসবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমার আল্লাহ বলছেন এদের জন্য দুনিয়াতেও অপমান লাঞ্ছনা, আখিরাতেও অপমান লাঞ্ছনা। তো এই আয়াতের প্রেক্ষাপটে মুফাসসিরিনে কেরাম বলছেন যে এটা দুইটা প্রেক্ষাপট হইতে পারে। হয় কুরাইশরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারামের ভিতরে নামাজ পড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করত, এটার দিকে ইঙ্গিত করা হয়েছে, অথবা বখতানসর রোমান সম্প্রদায় যখন মসজিদে আকসাকে ভেঙে ছুঁড়ে ছারখার করে দিয়েছে, মসজিদে আকসার উপর হামলা আজকে না, মসজিদে আকসার উপর আগেও হামলা হয়েছে, বুঝতে পেরেছেন? তো এটা খারাপ, এটাকে ডেস্ট্রয় করেছে, ডেমলিশ করেছে। কিন্তু যারা ডেমলিশ করেছে আবার এদেরকে নাকে খত দিয়ে আসতে হবে, নাকে খত দিয়ে আসতে হবে, নাকে খত দিয়ে মসজিদ আকসার মধ্যে ঢুকতে হয়েছে, যেটা মসজিদে হারামের ক্ষেত্রে হয়েছে। আমার আল্লাহ বলছেন হাবিব, এরা যারা এই কাজগুলা করতেছে এরা নাকে খত দিয়ে আসবে। তো মক্কা বিজয়ের দিন নাকে খত দিয়ে ঢুকতে হয়েছে। তা আমরাও বলতেছি ইনশাআল্লাহ আজকে হয়তো করতেছেন, আমার আল্লাহ বলতেছেন নাকে খত দিয়ে ঢুকতে হবে, নাকে খত দিয়ে ঢুকতে হবে। এবার সেটা 10 বছর পরেও হইতে পারে, 20 বছর পরেও হইতে পারে, 100 বছর পরেও হইতে পারে। কিন্তু আমাদের অবস্থা যেরকম, আমাদের অবস্থা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসক নির্ধারণ করবেন, এবং আমাদের লাঞ্ছনা গঞ্চনার যে ইতিহাস সেটা কতদিন ক্যারি অন করতে হয় আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহর দরবারে দোয়া মাওলাই করিমের মাহে রমজানের ওসিলায় যেন আমাদের জীবনটা অন ট্র্যাক করেন, এবং আমাদেরকে মাওলাই করিম যেন আমাদের জন্য বারাকাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা